see from first. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পৌরাণিক এক স্থাপনার বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও। আমি আপনাদের সাথে আছি মুজাহিদ ইসলাম। আপনারা দেখছেন ফ্রেম অফ মুজাহিদ। অনেক দিন ধরেই ভাবছিলাম কি নিয়ে ভিডিও বানাবো। হঠাৎ একজন আমাকে বলল, আমাদের পার্শ্ববর্তী গ্রামেই নাকি রয়েছে এক পুরাতন রাজবাড়ি। সেই রাজবাড়ি এক্সপ্লোর করতে এবং এর ইতিহাস জানতে পরদিন সকালেই বের হয়ে পড়ি বাইক নিয়ে। বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকায় বাতাসে জমে যাওয়ার উপক্রম, তবুও কোনো রকমের ছোট বাইকে নিয়ে রওনা হলাম গন্তব্যের উদ্দেশ্যে। সকাল সকাল চারপাশ বেশ নীরব থাকায় পথে দেখা মিলল নানান পাখির। আর অল্প কিছুক্ষণ পরেই মাঝিয়ালি বাজার পার হয়ে পৌঁছে গেলাম লাউটিয়া স্কুলের সামনে। স্থানীয়দের সহায়তায় জানতে পারি অল্প একটু সামনে হাতের বাম দিকে রয়েছে সেই স্থাপনা, এবং দেখতে দেখতে চলে এলাম সেই রাজবাড়িতে। কিন্তু রাজবাড়ির কি বেহাল দশা! বাড়িটির চারপাশ বটগাছে ছেয়ে গিয়ে এক ভুতুড়ে বাড়ির রূপ ধারণ করেছে। ওয়েট, যেটিকে আসলে রাজবাড়ি বলছি সেটি আসলে এক পুরনো মন্দির। আনুমানিক 100 বছর আগে ময়মনসিংহের এই অঞ্চলের রাজা মানসিংহ নির্মাণ করেন এই মন্দিরটি। মন্দিরটি ব্যবহার হতো রাজার বিভিন্ন পুজো ও আর্চনার কাজে। রাজার শাসনামলের সমাপ্তি ঘটায় বহু বছর ধরে আজ পরিত্যক্ত এই মন্দির। স্থানীয়রা একে রাজমন্দির নামেও চেনে। শৌখিন ইট ও ব্যতিক্রমধর্মী পাথরের তৈরি এই মন্দিরটির প্রাচীনকালের জৌলুস এখনও স্পষ্ট বোঝা যায়। 4টি পিলার, একটি দরজা এবং বাকি 3 দিকে 3টি জানালা নিয়ে আজও দাঁড়িয়ে আছে এক গম্বুজ বিশিষ্ট এই রাজমন্দির। সংস্কারের অভাব ও যথাযথ সংরক্ষণ না করায় প্রাচীন এই স্থাপনা অবহেলায় আজ ধ্বংসপ্রায়। ছেয়ে যাওয়া বটগাছটিও যেন সমস্ত শক্তি শুষে নিচ্ছে বাড়িটির। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এক অজপাড়াগা লাউটিয়ায় অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজ দেখার যেন কেউ নেই। দেখছিলেন তারাকান্দার পুরাতন এক স্থাপত্যশৈলী। ইন্টারনেট ঘেঁটে এই সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য না পাওয়ায় আজকের ভিডিও শেষ করছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।